টক্সিক রিলেশনশিপ কাকে বলে, কত প্রকার, সেটা আপনি রিয়েলাইজ করতে পারবেন এই মুভিটি দেখলে। আবেগের বশে ভুল মানুষকে ভালোবাসার ফল কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা দেখানো হয়েছে গার্লফ্রেন্ড মুভিটাতে। তো চলুন এক্সপ্লেনেশন ভিডিও শুরু করি। কিন্তু তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। মুভির গল্পটা শুরু হয় রামালিঙ্গা নামের একটি কলেজ থেকে, যেখানে আমরা গল্পের মেইন ক্যারেক্টার ভূমিকে দেখতে পাই। আজকে তার কলেজের ফার্স্ট ডে, তাই সে ব্যাগ গুছিয়ে হোস্টেলে শিফট হচ্ছিল। সেখানে তারই কলেজের সীতা নামের একটি মেয়ে তাকে হেল্প করে ব্যাগগুলো রুম অবধি নিতে। এরপর ভূমি ক্যান্টিনে খাবার খেতে গেলে সীতার সাথেই বসে। সেখানে আরেকটি ছেলেও ছিল, ছেলেটির নাম গৌরব। এভাবেই গল্প আড্ডায় তাদের তিনজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় দুর্গা নামের আরেকটি মেয়েকে, তারও আজকে প্রথম দিন। কলেজে ঢুকতেই সিনিয়ররা র্যাগিং করা শুরু করলে দুর্গা খুব স্মার্টলি ব্যাপারটা হ্যান্ডেল করে। অন্যদিকে দেখানো হয় বিক্রম নামের একটি ছেলেকে, আজকে তারও কলেজের ফার্স্ট ডে। তাকেও তার সিনিয়ররা র্যাগিং করতে শুরু করে। সিনিয়ররা বলে ডান্স করতে। বিক্রম তখন ঘাবড়ে না গিয়ে ডান্স করতে শুরু করে, আর অনেক ভালো ডান্স করে, যেটা দেখে তো আশেপাশের সবাই ইমপ্রেস হয়ে যায়। সেখানে দুর্গাও ছিল। এরপর বিক্রম খেলার মাঠে তার ফ্রেন্ডদের সাথে খেলতে যায়। দুর্গা তখন বিক্রমকে কমপ্লিমেন্ট দেয় যে সে খুব ভালো ডান্স করেছে আর দেখতেও হ্যান্ডসাম এসব। তো এরপর দুর্গা আর বিক্রমের মধ্যে একটা ভালো কানেকশন তৈরি হয়। এভাবেই কলেজের একটা বছর পার হয়ে যায়। দেখানো হয় বিক্রম তার বন্ধুদের সাথে বাইকে করে কোথাও একটা যাচ্ছিল। এমন সময় ভূমি একটা মধ্যবয়স্ক লোকের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে বসে। দোষটা ভূমিরই ছিল, তাই লোকটা ভূমিকে বকাঝকা করতে থাকে। এই ইনসিডেন্ট বিক্রম দেখতে পায়। বিক্রম ভূমিকে দেখেই চিনতে পারে যে ভূমি তো তাদের কলেজেই পড়ে। বিক্রম তখন সেখানে যায় আর সেই লোকটাকে বলে অ্যাক্সিডেন্টের নামে মেয়েদেরকে হ্যারাস করছে। এটা শুনে লোকটাও রেগে যায় আর বিক্রমকে একটা থাপ্পড় মেরে বসে। এতে বিক্রম লোকটাকে ইচ্ছে মতো মারতে শুরু করে। এইসব দেখে ভূমি অনেক বেশি ঘাবড়ে যায়। এরপর বিক্রম ও তার বন্ধুরা ভূমিকে হোস্টেল অবধি পৌঁছে দিয়ে আসে। সিন চলে আসে পরের দিন সকালে। ভূমির ফ্রেন্ড সীতা ভূমিকে জানায় গতকাল তাদের যে লোকটার সাথে ঝামেলা হয়েছিল সেই লোকটা ছিল পুলিশ অফিসার, আর গতকাল তাদের যে ছেলেটা বাঁচিয়েছিল অর্থাৎ বিক্রম, তাকে পুলিশ অফিসার থানায় ধরে নিয়ে গিয়েছিল। এখন সে থানা থেকে হোস্টেলে ফিরে এসেছে। এটা শুনে ভূমি দৌড়ে বিক্রমের রুমে যায় তাকে দেখতে। গিয়ে দেখতে পায় বিক্রমের রক্তাক্ত অবস্থা। গতকালকের শোধ নিতে পুলিশ তাকে ইচ্ছে মতো মেরেছে। ভূমি তখন তার সাথে কিছুক্ষণ কথা বলে নিচে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসে। তারপর বিক্রমের ক্ষতগুলো মুছে ব্যান্ডেজ করে দেয়। এইসব দেখে বিক্রমের ভূমির প্রতি ভালো লাগা তৈরি হয়। বিক্রম ভূমিকে বলে ভূমি তার মায়ের মতো করে বিক্রমের যত্ন নিচ্ছে। সেদিনের পর থেকে বিক্রম আর ভূমির মধ্যেও ভালো সম্পর্ক তৈরি হতে শুরু করে। বিক্রম তার ফ্রেন্ডদের সাথে ভূমির পরিচয় করিয়ে দেয়। তারা একসাথে অনেক সময় কাটায়। কলেজেও তারা সবসময় একসাথেই থাকে। তারপর দেখানো হয় একদিন রাতে ভূমি নিজের রুমে বই পড়ছিল। এমন সময় বিক্রম তাকে কল করে। বিক্রম জানায় ভূমির পছন্দের হিরোর একটা মুভি ডাউনলোড করেছে, যদি সে দেখতে চায় তাহলে যেন বিক্রমের রুমে চলে আসে। ভূমি প্রথমে যেতে না চাইলেও বিক্রম অনেকভাবে কনভিন্স করায় ভূমি রাজি হয়ে যায়। ভূমি বিক্রমের রুমে গেলে বিক্রম তার ল্যাপটপে মুভি প্লে করে। তারপর দুজনে মুভি দেখে। মুভির শেষে এমন একটা সিন ছিল যে নায়িকা নায়ককে ছেড়ে চলে যায়। ভূমি এটা দেখে ইমোশনাল হয়ে যায় আর বলে তার নায়কের জন্য অনেক খারাপ লাগছে। এরপর ভূমি নিজের রুমের দিকে যেতে শুরু করে। বিক্রম তখন ভূমিকে বলে ভূমি যেন বিক্রমকে ছেড়ে কখনো না যায়। ভূমি চলে গেলে বিক্রমের অনেক খারাপ লাগবে। এরপর ভূমির কাছাকাছি এসে হুট করেই কিস করে বসে। সিন শিফট হয়। দেখানো হয় ভূমি গতকাল রাতে বিক্রমের কিস করাটা নিয়ে আপসেট ছিল। তখনই তার ফ্রেন্ড সীতা অনেক এক্সাইটেড হয়ে তার কাছে আসে। এসে বলে তারা যে রাতে কিস করেছে সেটা কেন সীতাকে বলেনি, কেন এটা তোর বিক্রমের কাছ থেকে জানতে হলো। সীতা আরও বলে যে তাদের রিলেশনশিপটা নিয়ে সে অনেক খুশি। ভূমির কাছে তো এইসব কিছু অস্বস্তিকর লাগতে থাকে। এরপর ভূমি যখন ক্লাসে যেতে নেয় তখন শুনতে পায় আশেপাশের সবাই বিক্রম আর ভূমির ব্যাপারেই কথা বলছে। তখনই সেখানে বিক্রম আসে আর আগের থেকে অনেক বেশি ক্লোজ হয়ে ভূমির সাথে কথা বলতে থাকে আর ভূমিকে বলে ক্লাস শেষে তার সাথে দেখা করতে, আর ভূমিকে লাভ ইউ বলে কপালে কিস করে চলে যায়। ভূমিরও বিক্রমের প্রতি ভালোবাসা তৈরি হতে শুরু করেছিল।
অন্যদিকে দেখানো হয় দুর্গা বিক্রমের কাছে এসে ভূমি আর বিক্রমের রিলেশনশিপের ব্যাপারে জানতে চায়। বিক্রম জানায় হ্যাঁ, তার রিলেশনশিপে আছে। দুর্গা বলে তাহলে তাদের মধ্যে যা ছিল সেটা কি? বিক্রম বলে দুর্গা তার টাইপের না, তাই তারা শুধুমাত্র ফ্রেন্ড, এর বেশি কিছু না। দুর্গা এইসব শুনে অনেক কষ্ট পায় আর তাদের খুব শীঘ্রই ব্রেকআপ হবে এই বলে চলে যায়। এরপরের দিনগুলো ভূমি আর বিক্রমের ভালোই কাটে, একসাথে ঘোরাফেরা, সময় কাটানো সব ভালোই যেতে থাকে। এরপর একদিন ভূমি জানতে পারে তার বন্ধু গৌরব তাকে কলেজের শুরুর দিন থেকে পছন্দ করত। ভূমি তখন গৌরবকে বলে সে আগে কেন বলেনি। তাছাড়া ভূমি গৌরবকে শুধুই ভালো বন্ধু মনে করত। তাদের এসব কথা বিক্রম আড়াল থেকে শুনতে পায়। বিক্রম তখন সেখানে আসলে গৌরব সেখান থেকে চলে যায় আর বিক্রম ভূমিকে বলতে থাকে তার বন্ধু গৌরব তাকে অনেক ভালোবাসে তাই না, কিন্তু বিক্রমের থেকে তাকে কেউ কখনো বেশি ভালোবাসতে পারবে না। তাই যেন ভূমি আর কখনো বিক্রমের সাথে কথা না বলে। ভূমি বলে কিন্তু তারা তো কলেজের প্রথম দিন থেকে ভালো বন্ধু, হুট করে কিভাবে কথা বন্ধ করে দেবে। বিক্রম বলে এখন থেকে ভূমি সব কিছুই বিক্রম, সে থাকতে আর কারোর সাথে ভূমির কথা বলার দরকার নেই। এরপর সেদিন রাতে বিক্রম তার বন্ধুদের নিয়ে গৌরবের রুমে যায় আর গৌরবকে অনেক কথা শোনায়, এমনকি মারধরও করে। ভূমি এই খবর শুনে গৌরবের রুমে যায় আর বিক্রমকে বুঝিয়ে সেখান থেকে বের করে আর গৌরবকে সরি বলতে থাকে বিক্রমের হয়ে। গৌরব তখন হাত জোর করে ভূমিকে সেখান থেকে চলে যেতে বলে আর এটাও বলে যে আজকের পর থেকে সে আর কখনো ভূমির সাথে কথা বলবে না। এর পরের দিন দেখানো হয় বিক্রম ভূমির পায়ে ধরে মাফ চায় গৌরবের সাথে খারাপ ব্যবহার করার জন্য। বিক্রম বলে ভূমিকে সে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না, তাই এমন করেছে, কিন্তু এখন সে তার ভুল বুঝতে পারছে। ভূমি যেন তাকে ক্ষমা করে দেয়। বিক্রমের এমন আকুতি মিনতি দেখে ভূমি আবারও তাকে ক্ষমা করে দেয়। এরপর দেখানো হয় তাদের কলেজে একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন চলছিল, যেখানে দুর্গাও রিহার্সাল করছিল আর সে অনেক ভালো অ্যাক্টিং করছিল। ভূমিও সেখানে জয়েন করে, কিন্তু ভূমি কিছুতেই ভালো অ্যাক্টিং করতে পারছিল না। তাই সে দুর্গার কাছে যায় আর দুর্গাকে রিকোয়েস্ট করে যেন সে তাকে অ্যাক্টিং শেখায়। দুর্গাও রাজি হয়ে যায় আর তারা রিহার্সাল করতে থাকে। এর মধ্যেই প্রোগ্রামের দিন চলে আসে। ভূমি স্টেজে অনেক ভালো পারফর্ম করে, সবাই তার জন্য হাততালি দেয়, অনেক প্রশংসা করে। ভূমি এতে অনেক খুশি হয়, কিন্তু এতে বিক্রম একদমই খুশি হয় না, বরং ভূমিকে বলে তার জন্য ছেলেরা তালি বাজালে, সিটি বাজালে তার খুব ভালো লাগে। আর পারফরমেন্সের একটা পার্টে তো ভূমি অনেক টাইট ড্রেস পরেছিল। ছেলেরা তো ওইসব দেখার জন্য এসেছে, অ্যাক্টিং দেখার জন্য নয়। মানে বিক্রমের মাথায় ছিল সব নেগেটিভ চিন্তা ভাবনা। ভূমি তো বিক্রমের থেকে এইসব কথা শুনে অনেক বেশি হার্ট হয়। এরপর রুমে চলে যায় আর একা একা এইসব নিয়ে ভাবতে থাকে। এবার সিন আসে পরের দিন সকালে। ভূমি যখন ক্লাসে ছিল তখন তার কাছে দুর্গা আসে। সেই প্রোগ্রামের পর থেকে দুর্গা আর ভূমিও ভালো বন্ধু হয়ে গিয়েছিল। তো দুর্গা ভূমিকে তার সাথে যেতে বলে। ভূমি বলে বিক্রম তার জন্য অপেক্ষা করবে, তাই তার বিক্রমের কাছে যেতে হবে। কিন্তু দুর্গা অনেক রিকোয়েস্ট করায় ভূমি আর না করতে পারে না। তারপর তারা সারাদিন অনেক এনজয় করে একসাথে। ভূমিও খুব খুশি ছিল। এর এক পর্যায়ে দুর্গা ভূমিকে বলে সে কি বিক্রমের সাথে ভালো আছে। ভূমি জানায় সে খুব ভালো আছে। বিক্রম কিছুটা রাগে হলেও ভূমির অনেক কেয়ার করে। এরপর দুর্গা বলে সে তো কলেজের প্রথম দিন থেকেই বিক্রমকে পছন্দ করত, কিন্তু বিক্রমের তো তার মতো মেয়েদের পছন্দই না। বিক্রমের পছন্দ ভূমির মতো সহজ সরল মেয়েদের। দুর্গা ভূমিকে বলে তুমি তো অনেক সুইট একটা মেয়ে, বিক্রমের সাথে থাকলে এক পর্যায়ে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। ভূমি এসব শুনে অনেক কষ্ট পায় আর সেখান থেকে উঠে চলে আসে বিক্রমের কাছে, কিন্তু বিক্রমকে সেই ব্যাপারে কিছুই বলে না। এরপরের দিন বিক্রম ভূমিকে ভোরবেলা বাইকে করে কোথাও একটা নিয়ে যেতে থাকে। দেখা যায় বিক্রম ভূমিকে তার মায়ের সাথে দেখা করাতে নিয়ে এসেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বিক্রমের মা সবসময় মাথা নিচু করেছিল আর কোনো কথাও বলে না। ভূমি বিক্রমকে জিজ্ঞেস করে তার মাকে কথা বলতে পারে না আর কেন সে সবসময় মাথা নিচু করে থাকে। বিক্রম বলে তার মা কথা বলতে পারে, কিন্তু তার বাবা তার মাকে সবসময় মেহমানদের সামনে মাথা নিচু করে রাখতে বলেছে, তাই সে মাথা নিচু করে থাকে। আর তার বাবা থাকতে ছোট কোনো ব্যাপারে এদিক সেদিক হলেই তার মায়ের গায়ে হাত তুলতো, কিন্তু বিক্রম কখনো ভূমির সাথে এমনটা করবে না। এসব বলে বিক্রম বাইরে চলে যায় তার বন্ধুদের সাথে দেখা করতে। এইদিকে বিক্রমের মা ভূমিকে তার পুরনো অ্যালবাম দেখায়। ভূমি তখন বলে সে তো ছোটবেলা অনেক সুন্দরী ছিলেন। এখন ভূমির মা ভূমির দিকে মাথা তুলে তাকায়। এসব দেখে ভূমির অনেকটা অদ্ভুত অনুভূতি হয়। সে বিক্রমের মায়ের জায়গায় নিজেকে কল্পনা করতে থাকে। ভূমির মনে হয় যদি সে বিক্রমকে বিয়ে করে তাহলে ভূমির অবস্থাও বিক্রমের মায়ের মতনই হবে, তারও এমন বন্দি জীবন কাটাতে হবে।
এরপর ভূমি আর বিক্রম তাদের হোস্টেলে চলে আসে। রাতে খাবার খেতে খেতে ভূমি বিক্রমকে বলে তারা বিয়ে কবে করবে। বিক্রম বলে পড়াশোনা শেষ করে ভালো চাকরি পেলে তারপর। চাকরির কথা উঠতে ভূমি বলে বিয়ের পর কি বিক্রম ভূমিকে চাকরি করতে দেবে। বিক্রম বলে যদি ঘর সংসার বাচ্চা কাচ্চা সামনে চাকরি করার সময় পায় তাহলেই চাকরি করতে পারবে। ভূমি বিক্রমের এসব কথাগুলো নিয়ে ভাবতে থাকে। সে ইমাজিন করতে থাকে বিক্রমকে বিয়ে করলে তার 4 দেয়ালের মধ্যেই বন্দি জীবন কাটাতে হবে। ছোটবেলায় জন্মের সময় ভূমির মা মারা গিয়েছিল, আর তার বাবার সাথেও অত ভালো সম্পর্ক নেই। আদরের থেকে শাসনের মাত্রাটাই যেন সবসময় বেশি ছিল। এসব ভাবতে ভাবতে ভূমি কিছুটা অসুস্থ হয়ে পড়ে। এরপর বিক্রমের সাথে ছাদে দেখা করে। ভূমি এবার চাইছিল সম্পর্কটার থেকে যে করেই হোক বের হতে, কিন্তু বিক্রমকে সরাসরি বলার মতো সাহসও তার ছিল না। তাই ভূমি বিক্রমকে বলে তার কিছুটা গ্যাপ নেওয়া দরকার এই রিলেশনটা থেকে, কারণ সামনে এক্সাম আছে আর ভূমি কিছুতেই পড়াশোনায় মন দিতে পারছে না। এইসব শুনে বিক্রম বলে তাহলে তো তার আরও বেশি করে ভূমির যত্ন নেওয়া উচিত, দূরে যাওয়া নয়। এটা শুনে ভূমি আর কিছুই বলতে পারে না। এরপর থেকে বিক্রম ও ভূমির রুমে একসাথে থাকতে শুরু করে। ভূমির ব্যাপারটা পছন্দ না হলেও সে বিক্রমকে না করতে পারে না। এর মধ্যে সবচেয়ে বড় ঝামেলা বাঁধে তখন যখন ভূমির বাবা তার কলেজে না জানিয়ে সকাল সকালে সে হাজির হয়। ভূমির বাবা ভেবেছিল তার মেয়েকে সারপ্রাইজ দেবে, কিন্তু উল্টো নিজেই সারপ্রাইজ হয়ে যায়। যখন ভূমির দরজায় নক করলে বিক্রম দরজা খোলে। ভূমির বাবা তো ভাবে হয়তো ভুল রুমে চলে এসেছে, কিন্তু ভিতরে তাকালেই ভূমিকে শুয়ে থাকতে দেখতে পায়। এটা দেখে সে স্বাভাবিকভাবেই অনেক রেগে যায় আর ভূমিকে ঘুম থেকে তুলে অনেক কথা শোনাতে থাকে। এইসব দেখে বিক্রম ভূমির বাবাকে বলে সে যদি ওর গার্লফ্রেন্ডকে আর একটা কিছুও বলে তাহলে অনেক খারাপ হয়ে যাবে। এটা শুনে ভূমির বাবা আরও রেগে যায় আর ভূমিকে নিয়ে সেখান থেকে সোজা প্রিন্সিপালের রুমে চলে যায় আর এইসব ব্যাপারে কমপ্লেন করতে থাকে যে তাদের কলেজে এইসব কি হচ্ছে, এগুলোর ব্যাপারে কেন কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। প্রিন্সিপাল বলে যারা এখানে আছে সবাই অ্যাডাল্ট, তাই স্টুডেন্টদের পার্সোনাল লাইফে তারা বাধা দিতে পারে না। ভূমির বাবা তখন প্রিন্সিপালকে অনেক কথা শোনায় আর সেখান থেকে বের হয়ে ভূমিকে নিয়ে চলে যেতে চায়। ভূমি তখন তার বাবাকে অনেক রিকোয়েস্ট করে, কান্নাকাটি করে আর বলে তার ভুল হয়ে গেছে, কিন্তু এর জন্য যেন সে তার পরীক্ষা দেওয়াটা বন্ধ করে না দেয়। আর 1 মাস পরেই তার পরীক্ষা, সে পরীক্ষাটা দিতে চায়, তার বাবা যেন তাকে ক্ষমা করে দেয়। তার বাবা বলে সে তাকে ক্ষমা করবে যদি ভূমি এখনই তার সাথে চলে, কিন্তু ভূমি রাজি হয় না। এক পর্যায়ে ভূমির বাবা তাকে থাপ্পড় মেরে বসে। তখন বিক্রমে সেই প্রতিবাদ করলে ভূমির বাবা আর বিক্রমের মধ্যে আবার কথা কাটাকাটি হয়। বিক্রম বলে সে ভূমির বাবা বলে এখনো কিছু বলছে না। এরপর ভূমির বাবা সেখান থেকে একাই চলে যায়। ভূমি সেখানেই থাকে। ভূমি এখন কি করবে কিছুই বুঝতে পারে না। সে তার বাবাকে বারবার কল করে, কিন্তু তার বাবা কল ধরে না। ওইদিকে বিক্রম তার বাড়িতে যায় ভূমির সাথে তার বিয়ের সবকিছু ঠিকঠাক করতে। এরপরের দিন ভূমি তার প্রিন্সিপালের কাছে যায় তার বাবার হয়ে ক্ষমা চাইতে। প্রিন্সিপাল তাকে বোঝায় ভূমি এখন প্রাপ্তবয়স্ক, সে কি করবে না করবে সেটা সে নিজে ঠিক করবে। সে অন্য কারো কথা মতো চলতে বাধ্য নয়, না তার বাবা তার হয়ে সিদ্ধান্ত নিতে পারবে নাই তার প্রেমিক। আর সে কাকে বিয়ে করবে সেই সিদ্ধান্তও শুধুমাত্র সে নিজে নেবে। এসব শুনে ভূমি কিছুটা সাহস পায়। এরপরই দেখা যায় বিক্রম চলে আসে আর এসেই সে ভূমিকে বলে সে বিয়ে সবকিছু ঠিকঠাক করে এসেছে, তাই ভূমিকে তার সাথে যেতে হবে। ভূমি বলে তাহলে তার পড়াশোনার কি হবে। বিক্রম বলে আর পড়াশোনা করে কি হবে, সে তো আর চাকরি করবে না, তাই যতটা পড়াশোনা করেছে তাই যথেষ্ট, এখন সে সংসার সামলাবে। ভূমি তখন বলে সে ওই দিনও একই কথা বলেছে। ভূমি সেদিন তার মনের কথাগুলো বলতে পারেনি, কিন্তু আজকে সে বলবে। ভূমি বলে বিক্রমকে সে বিয়ে করতে পারবে না, সে ব্রেকআপ করতে চায়। ভূমি কখনোই এমন কারোর সাথে থাকতে চায় না যে সবসময় তাকে বন্দি করে রাখবে। বিক্রম তো এইসব কথা শুনে একদম থমকে যায় আর রুম থেকে বের হয়ে যায়। এরপর ভূমি দরজা বন্ধ করে দেয়। বিক্রম তখন দরজার বাইরে থেকে অনেক চেঁচামেচি করতে থাকে আর বলে এতদিন প্রেম করতে কোনো সমস্যা হয়নি আর এখন বিয়ের কথা আসতেই ছেড়ে দিতে চাইছে। এসব বলে ভূমিকে অনেক কথা শোনায়। ভূমি ভেতর থেকে বলে তাকে যেন একটু একা থাকতে দেয়। তারপর বিক্রম চলে যায় সেখান থেকে। রুমে এসে রাগে কষ্টে সব ভাঙতে থাকে। এভাবে কয়দিন পার হয়ে যায়। বিক্রমের ফ্রেন্ডরা এই ব্যাপারে জানতে পারলে তারা বিক্রমকে উল্টো বোঝায় মেয়েরা এমনই হয়, নতুন কাউকে পেলে ভুলে যায়। এইসব উল্টাপাল্টা কথা ভূমির ব্যাপারে বলে। এসব শুনে বিক্রম ভূমিকে আরও ঘৃণা করতে শুরু করে।
এরপর একদিন ভূমি যখন ক্লাসে যেতে নেয় তখন বিক্রম ও তার বন্ধুরা তাকে ঘিরে ধরে। বিক্রম ভূমির কাছে এসে বলে তারা কতবার কিস করেছে, কতবার ইন্টিমেট হয়েছে, এইসব কি ভূমি ভুলে গেছে। আরও বলে বিক্রম ছাড়া অন্য কাউকে যদি বিয়ে করতে নেয় তাহলে তার আর ভূমির ইন্টিমেট ছবি পোস্টার করে টানিয়ে দিয়ে আসবে, তাহলে ভূমিকে আর কোনো ছেলে বিয়ে করবে না। এসব বলে বিক্রম চলে যায়। এরপর দেখা যায় একদিন ভূমি যখন ক্লাস থেকে রুমে ফিরতে নেয় তখন দেখে তার দরজার সামনে অনেক মানুষের ভিড়। তারা কিছু একটা ছবি তুলছে, ঠাট্টা করছে। ভূমি সামনে গেলে দেখে তার ব্যাপারে অনেক আজে বাজে কথা লিখে রাখা হয়েছে দরজায়। ভূমি তখন ভেতরে গিয়ে দরজা বন্ধ করে অনেক কান্না করতে থাকে। তখনই দরজায় কারো পানি দেওয়ার শব্দ পেলে সে বাইরে বের হয়ে আসে। দেখতে পায় দুর্গা সেই লেখাগুলো মোছার জন্য পানি দিয়েছে। ভূমি তখন দুর্গাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। এরপর দুজন মিলে সেই লেখাগুলো মুছে। এটা আবার বিক্রমকে একজন ভিডিও করে দেখায়। এইসব দেখে ভূমির রিয়েকশনটা কেমন। বিক্রমের এইসব দেখে একটুও খারাপ লাগে না, বরং সে বলে এটা তো মাত্র শুরু, ভূমিকে সে ক্যাম্পাস ছাড়া করবে, আর তারপরও তাকে শান্তিতে থাকতে দেবে না। অন্যদিকে দেখানো হয় ভূমি তার বাবাকে কল করে। এবার তার বাবা কল ধরে। ভূমি বলে তার অনেক বড় ভুল হয়ে গেছে, বারবার ক্ষমা চায়, কিন্তু তার বাবা তাকে আরও কষ্ট দিয়ে কথা বলে। এমনকি এটাও বলে ভূমির জন্মের সময় তার মা মারা না গিয়ে যদি ভূমি মারা যেত তাহলে অনেক বেশি ভালো হতো। এইসব শোনার পর ভূমি তার ফোনটা ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করতে থাকে। এরপর রুম থেকে বেরিয়ে আসে। সেদিন তাদের কলেজে ফেয়ারওয়েল প্রোগ্রাম চলছিল। ভূমি এমন অবস্থায় সোজা স্টেজে উঠে যায় আর মাইকে সবার সামনে নিজের পরিচয় দিয়ে বলে বিক্রম তার বয়ফ্রেন্ড ছিল, তারা অনেকবার কিস করেছে, ইন্টিমেট হয়েছে, কিন্তু এখন আর তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তারপরও বিক্রম তাকে বারবার হ্যারাস করে যাচ্ছে, ব্ল্যাকমেল করে যাচ্ছে। তাই তাদের মধ্যে কি হয়েছে সেটা বিক্রম সবাইকে জানানোর আগে ভূমি নিজেই সবাইকে জানিয়ে দিল। কিন্তু রিলেশনে তো তারা দুজনই ছিল, তাহলে মান সম্মান কেন ভূমির একারই যাবে। এসব বলে ভূমির আগে যেতে স্টেজ থেকে নেমে একটা গিটার হাতে বিক্রমের দিকে যায়। তারপর সে মারতে নিয়েও মারে না। এখান থেকে সিন শিফট হয়। দেখা যায় ভূমি এখন পড়াশোনা শেষ করে একটা ভালো কোম্পানিতে জব করে, আর রিসেন্টলি তার প্রমোশনও হয়েছে। সে এখন নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। একজন ইন্ডিপেন্ডেন্ট উইমেন বলতে যাকে বোঝায় আর কি। এখন আর তার উপর কেউ অধিকার ফলাতে পারবে না, সে এখন মুক্ত। তো এই ছিল আজকের মুভির গল্প। ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করে ফেলুন আর কমেন্টে নিজের মতামত জানান। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।